ঠিক আছে ইনশাআল্লাহ। সুখবিচার শুধু বাবা মা না, এলাকাবাসী সবাই চায় যে আমি আপনার সন্তানের ফেরত এনে দিতে পারবো না, কিন্তু আমি বিচার করে দিব। আমি তোমার বাবারে ফেরত আনতে পারবো না, কিন্তু এর সঠিক বিচার আমি তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার আমি করাই দিতে। এবং যদি কেউ অন্যায় করে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, যদি এরকম রিপোর্ট হয় যে কেউ তাকে এরকম আঘাত প্রাপ্ত করছে, মারছে, মারার কারণে তার মৃত্যু হয়েছে, মারার কারণে এরকম কিছু, আমি এই যে ওর মেয়ে, তার স্ত্রী, তার মাকে আমি বলে যাইতেছি, এর জন্য, এর সঠিক বিচার পাওয়ার জন্য একজন এমপি, এই এলাকার একজন এমপি হিসাবে আমার যে কর্তব্য, আমার যে দায়িত্ব, আমি আমার দায়িত্বের জায়গা থেকে এক বিন্দু পরিমাণও পিছনে যাব না। এর সঠিক বিচার কিভাবে করতে হয় সেটা ইনশাআল্লাহ আমি প্রশাসনকে সাথে নিয়ে, আমাদের সর্বস্তরের মানুষকে নিয়ে আমি এই বিচার সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আপনার সন্তানের ফেরত এনে দিতে পারবো না, কিন্তু আমি বিচার করাই। এজন্য এই উম্মতপুরের মানুষকে আমি এতটুকু বলে যাইতেছি, এটার ময়না তদন্তের রিপোর্ট মনে হয় আগামী 2-1 ভিতরে চলে আসবে আমাদের। হ্যাঁ, মনে হয় আমি বলে দিছি। ওরা লম্বা সময় চাইছিল, কিন্তু আমি বলছি না, আমি বলছিলাম, কিন্তু আমি ফোন দেওয়ার পরে তারা এটা যত দ্রুত সম্ভব, হয়তো কয়েকদিনের ভিতরেই এই তদন্ত রিপোর্টটা হাতে আসবে, এবং এটা সঠিক তদন্ত রিপোর্ট আসবে, যেখানে কোনো ভেজাল থাকার কোনো প্রশ্নই আসে না, এই সুযোগই দেওয়া হবে না। এবং এটা আমি সর্বোচ্চ চেষ্টা করব, এটা তদন্ত রিপোর্টটা আসার পরে তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা কি হয়েছে, তাই না, ঘটনাটা কি, এটা আমরা তখন বুঝতে পারবো। এবং যদি কেউ অন্যায় করে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, যদি এরকম রিপোর্ট হয় যে কেউ তাকে এরকম আঘাত প্রাপ্ত করছে, মারছে, মারার কারণে তার মৃত্যু হয়েছে, মারার কারণে এরকম কিছু, এর সঠিক বিচার কিভাবে করতে হয় সেটা ইনশাআল্লাহ আমি প্রশাসনকে সাথে নিয়ে, আমাদের সর্বস্তরের মানুষকে নিয়ে আমি এই বিচার সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এই কিছু তথ্য পুলিশ তো আসে নাই, আমরা কি খেতে পোস্ট করে জোগাড় করে কিছু তথ্য আমরা পাইছি। আর একটা পুলি আছে, পুলিটার মধ্যে মানে যে রাখছে দেয়, আর নাকের ছাপ বসে তারপর গ্লাভস, এগুলো যত্ন সহকারে রাখেন, আমি রাখা দিছি। এগুলা হেফাজতে রাখেন, এগুলা যত্ন সহকারে রাখেন। আমাদের সব দেখছি, সব দেখা, আমার সব দেখা শেষ, আমার সব জানা আছে। এখন আমি শুধু একটু তদন্তের রিপোর্টের অপেক্ষা করতেছি, কারণ আমি তো একটা জনপ্রতিনিধি। আমার সব জায়গায় আমার স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, মানে আমার কারণে কারো উপরে যেন অন্যায় জুলুম না হয়ে যায়। এজন্য জনপ্রতিনিধি হিসাবে আমার কিছু দায়িত্বের জায়গা আছে, কিছু জায়গার সিকিউরিটি নিতে হবে, কিছু জায়গার তদন্তের সঠিক রিপোর্ট আমার কাছে থাকতে হবে। এরপরে কি করতে হবে সেটা আমার দায়িত্ব। এজন্য আমি, ঠিক আছে মা, কি বলছি বুঝতে পারছো তুমি? আর মা, আমি আপনারও বলি, আমার সব জানা আছে, যা করতে হবে, কি করতে হবে, ইনশাআল্লাহ সেভাবেই করে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। সুখবিচার শুধু বাবা মা না, এলাকাবাসী সবাই চায় যে সঠিক তদন্তের মাধ্যমে একটা ন্যায় বিচার, যারা নির্দোষ তাদের কোনো